আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে চাল কুমড়া রান্না করব। সেজন্য আমি প্রথমেই এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে তার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব এখানে। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে লাড়িয়ে চাড়িয়ে একটু হালকা ভেজে একটু হালকা ভেজে নিচ্ছি যেন আদা রসুনের একটা কাঁচা গন্ধ না আসে। কারণ এই আদা রসুন বাটাটা ফ্রিজে ছিল, ফ্রিজে থাকাটা একটু হালকা গন্ধ আসতে পারে, নর্মালিই ছিল। তো এর জন্য হালকা একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, তারপরে এখানে আমি হলুদের গুঁড়া, জিরে ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো যে যেরকম মশলা খায় সেই মশলা এখানে সুন্দর করে আমি দিয়ে দিলাম। তারপর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এই মশলাটা সুন্দর করে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি কয়েকবার মশলাটা ভালো করে ভুনে নেব। এখানে আমি একটু ভালো করে পানি দিয়ে মশলাটা সুন্দর করে একটু ভুনে নিব। এখানে আমি কয়েকবার পানি দিয়ে মশলাটা সুন্দর করে ভুনে নিব এখানে। তো মশলাটা এখানে সুন্দর করে এখানে দেখেন কত সুন্দর করে ভুনে নিচ্ছে মশলাটা, যেন মশলার উপরে তেল উঠে যায় এরকম করে মশলা দিয়ে সুন্দর করে ভুনে নিব। তো মশলাটা এখানে তেল উঠে গেছে, এর উপরে আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দেবো। কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে একটা মুরগির অর্ধেক দিয়ে দিয়েছি, দিয়ে ছোটো ছোটো করে টুকরানি করে তারপরে এটাকে সুন্দর করে মশলা দিয়ে মুরগির মাংসটা একদম সুন্দর করে ভুনে নিব এখানে। তো এখানে চাল কুমড়া দিয়ে, অনেক সময় পেঁপে দিয়ে, কখনো লাউ দিয়ে এরকম মুরগির মাংস রান্না করে খেতে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে এইভাবে রান্না করে খাই, আমার কাছে তো খুব ভালো লাগে। এতে দেখা যায় মুরগির মাংসটা অনেক ভালো সিদ্ধ হয় আর খেতেও খুব ভালো লাগে। অনেক সময় দেখা বাচ্চারা লাউ, চাল কুমড়া, পেঁপে এগুলো খেতে চায় না, তবে মুরগির মাংস দিয়ে রান্না করে দিলে খেয়ে ফেলে আমার মেয়ে, কিছুই বলে না। তো আমি এখানে কেটে রাখা চাল কুমড়োগুলো সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মুরগিটা প্রথমে আমি সুন্দর করে ভুনে নিয়েছি, তারপরে এই চাল কুমড়োগুলো দিয়ে সুন্দর করে এখানে মশলা ভালো করে মুরগির মাংস আর চাল কুমড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে একদম মিশিয়ে নিব যেন চাল কুমড়োর মধ্যে মশলাটা সুন্দর করে ঢোকে। তো এখানে সুন্দর করে এগুলো একটু ভুনে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো চাল কুমড়ো না বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এখানে থেকে প্রচুর পানি বের হয়, বেশি একটা পানি দেওয়ার লাগে না। চাল কুমড়া থেকে প্রচুর পানি বের হবে, তো সেদ্ধ হওয়ার জন্য যতটা পানির প্রয়োজন আমি ততটাই এখানে পানি দেবো। এগুলো সুন্দর করে ভুনে নেওয়ার পর তো এখানে দেখেন সুন্দর করে এখানে ভুনে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখানে পরিমাণ মতো সুন্দর করে পানি দেবো, আর বেশি একটা পানি দেবো না, কারণ চাল কুমড়া থেকে অনেক পানি বের হবে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিব। আমি বেশি ঝোলও রাখবো না, বেশি একটা মাখা মাখা করবো, তাই বেশি ঝোল রাখবো না দেখে আমি বেশি পানি দিব না এখানে। তো সুন্দর করে ঢাকনা করে দিয়ে দিলাম। এখন সেদ্ধ হওয়ার ওয়েট দেখেন, এখানে সুন্দর করে সেদ্ধ হয়েছে, একদম মাখা মাখা হয়েছে, আর চাল কুমড়া থেকে অনেকটা পানি বের হয়েছে। তারপর একদম গায়ে গায়ে মাখা মাখা একটা করে রেখেছি। তো আমি বেশি এখানে ঝোলও করি না আর বেশি একদম মাখা মাখাও করি না, একটা গায়ে গায়ে করেছি। দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে।